ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف: أفضل العبادة تلاوة القرآن، أو كما قال عليه الصلاة والسلام. شكرا جزيلا وشكرا عظيما لله رب العالمين، وشكرا كثيرا وسلاما لرسول الله صلى الله عليه وسلم. প্রথমেই আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দীর্ঘ একটি সপ্তাহ অতিক্রম করার পরে আবারও একটি পবিত্র দিন, জুমার দিন, সুস্থতার সাথে, নেক হায়াতের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই কারণে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হাজারো সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছে। হাজারো লক্ষ কোটি সুস্থ সবল দেহ কাঠামোর অধিকারী মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। হাজারো সর্বদিক দিয়ে সুস্থ থাকলেও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে পঙ্গুবর্ত করে ফেলেছে। এই গত জুমা থেকে এই পর্যন্ত অসংখ্য আছে, ঠিক কিনা? রব যদি চাইতো, আল্লাহ যদি চাইতো, আপনার মতন আমার মতন এরকম দুর্বল শরীরের মানুষগুলোকে ওনাদের কাতারে দাঁড়া করাইতে পারত। বাস্তব না বাস্তব? আল্লাহ যদি চাইতো দুনিয়ার জমিন থেকে আল্লাহ আমাদেরকে নিয়েও যাইতে পারতেন। গত জুমা থেকে এই জুমা পর্যন্ত অসংখ্য মানুষের মৌতের সংবাদ আমরা মাইকে শুনেছি, মোবাইলে শুনেছি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। আল্লাহ যদি চাইতেন তাহলে ওই এলানগুলো, ওই বার্তাগুলো তো আমার ব্যাপারেও হইতে পারত, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ তাদের দুনিয়ার জমিনের ভালো মন্দের কাজের ফরিদি শেষ করে দিয়েছে। এই কারণে তাদের দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে। ভালো কাজের পরিধিও তাদের জন্য শেষ, খারাপ কাজের পরিধিও তাদের জন্য দুনিয়ার জমিনে শেষ। এই কারণে তাদের হায়াত, তাদের সময় এখানেই স্তব্ধ হয়ে আখিরাতের জমিনে তারা পাড়ি জানিয়েছে। যেমনি ভাবে আমরা সরকারি চাকরি নিয়ে থাকি, কি চাকরি নেই? সরকারি চাকরি নেই। সরকারি চাকরি হয়ে যাওয়ার পরে আপনি সরকারি খাতের মধ্যে বসে, সরকারি চেয়ারে বসে
সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে বসে আপনি চাইলে মানুষের উপকারও করতে পারবেন, আবার আপনি যদি চান টেবিলের নিচ দিয়েও মানুষের থেকে টাকা নিতে পারবেন, ঠিক কিনা? বাংলাদেশের সবাইকে ফেরেশতা, এরপরও হাজারো লেনদেন টেবিলের নিচ দিয়ে চলে, ঠিক কিনা? কারণ ফেরেশতাদের কাজ কারবার দুনিয়ার চর্মচক্ষে মানুষ দেখতে পারবে না। এই কারণে ওই সমস্ত চেয়ারগুলো দখলকৃত ব্যক্তি যারা সরকারি লেভেলের বিভিন্ন সেক্টরে, প্রশাসনিক লেভেলের বিভিন্ন চেয়ারগুলো দখল করে আছেন, ওনাদের কিছু লেনদেন সিসি ক্যামেরা এবং মানুষের নজরে পড়া যায় না, কারণ দুইজন ফেরেশতা নিচ দিয়ে কি করে লেনদেন করে। কথা কি বুঝাইতে পারছি? তো ওই সরকারি চেয়ারে বসে আপনি যদি চান আপনি ভালো কাজও করতে পারবেন, আপনি যদি চান টেবিলের নিচ দিয়েও আপনি লেনদেন করতে পারবেন। কিন্তু সরকারের একটা মেয়াদ থাকে যে এত বয়স পর্যন্ত তুমি এই চাকরি করতে পারবা, তুমি সরকারি চাকরির লেভেলে থাকতে পারবা, এরপরে তোমাকে এই চাকরি থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, যেটাকে আমরা রিটার্ন বলি, ঠিক কিনা? চাকরি থেকে কি হয়ে যায়? রিটায়ার্ড হয়ে যায়, রিটায়ার্ড, অবসর নেয়, চাকরি থেকে সে বিদায় নেয়। কিসের উপরে ভর করে তাকে এই দায়িত্ব দেওয়া হয়? আপনার বয়স এত বছর পর্যন্ত পৌঁছা পর্যন্ত আপনি এখানে থাকতে পারবেন, যদি এতদিন আপনার হায়াত পান। এরপরে যদি আপনার হায়াতও থাকে কিন্তু আপনি এই চাকরি করতে পারবেন, কারণ সময়সীমা এখানেই শেষ। চাকরি রিটায়ার্ডের পরে সরকার তাকে বড় ধরনের একটা ভাতা দেয়, যেটাকে আমরা পেনশন বলে থাকি। ওই ভাতা দিয়ে ওই ব্যক্তি ভালো কিছু করে। ঠিক যেই ব্যক্তির পেনশন যত বড় আকারের হয়, ওই ব্যক্তির চলাফেরা, ওই ব্যক্তির ঘর বাড়ি, ওই ব্যক্তির খাবার দাবার কত উন্নত মানের হয়, ঠিক কিনা? কথা ভালো করে বুঝিয়েন। কথা না বুঝার কারণেই মানুষে ইসলাম বুঝতেও পারে না, তদ অনুযায়ী চলেও না। ঠিক তেমনি ভাবে আল্লাহর এই জমিনে থাকার জন্য আল্লাহ আপনাকে একটা সময় নির্দিষ্ট করে দিয়েছে। এই সময়ের ভিতরে আপনি যদি আল্লাহর এই জমিনের মধ্যে ভালো করেন খারাপ করেন, যা মন চায় তা করতে পারবেন, কিন্তু আপনার একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে। এই সময়ের পরে আপনি একটা সেকেন্ডও আল্লাহর এই জমিনের মধ্যে আর আপনি থাকতে পারবেন। তো আল্লাহ গত জুমা থেকে এই জুমা পর্যন্ত অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা নিয়ে গেছে, তাদের কাতারে আমাদেরকেও দাঁড় করাইতে পারতেন। সরকারি পেনশনের টাকার ভান্ডিল যত মোটা হয়, তত বেশি সরকারি চাকরি থেকে রিটার্ন হওয়ার পরে ওই ব্যক্তির বিলাসবহুল চলাফেরা ওই পরিমাণ হয়। ঠিক আল্লাহর এই জমিনের মধ্যে থাকা অবস্থায় কোনো মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সওয়াবের ভান্ডিল মোটা করতে পারে, সওয়াবের ভান্ডিল তার পরিধির বস্তা যদি ভারী হয়ে থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওই সওয়াব দিয়ে তার জান্নাত ওই রকম সুসজ্জিত হওয়া, ঠিক কিনা? যার সওয়াবের ভান্ডিল যত মোটা, যার সৎ কাজের ভান্ডিল যত মোটা হবে, যার সৎ কাজের বস্তা যত ভারী হবে, তার জান্নাত, তার আখিরাত, তার সবকিছু তত বেশি কি হবে? সুন্দর হবে, ঠিক কিনা? তো গত জুমায় আলোচনা করেছিলাম আত্মশুদ্ধির সর্বশেষ পন্থা কিভাবে করবেন, কলবের পরিষ্কার পন্থা কিভাবে করবেন, সংক্ষেপে বলে চলে গিয়েছিলাম। শেষে সময় ছিল না, এই কারণে এই জুমায় এটা কিছু অংশ টেনে আনতে হইতেছে। আমরা কলবের পরিষ্কারের বিভিন্ন সেক্টর গত জুমায় সংক্ষেপে বলে শেষ করেছিলাম। কেউ মনে করে নামাজ পড়লেই তার কলব পরিষ্কার হয়ে যাবে, কেউ মনে করে রোজা রাখলেই তার কলব পরিষ্কার হয়ে যাবে, কেউ মনে করে শুধু পর্দা করলেই তার কলব পরিষ্কার হয়ে যাবে, কেউ মনে করে মানুষকে দান সদকা করলেই তার কলব পরিষ্কার হয়ে যাবে, কেউ মনে করে আল্লাহর বলা ইবাদত গুলো টুকটাক মানতে পারলেই আমার কলব অন্তর পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে ওইগুলো তো আল্লাহর দেওয়া হুকুমকৃত ইবাদত,
ওইগুলো তোমার করতে মন চাইবে কখন? যখন তোমার অন্তরটা তোমার জবানের মাধ্যমে তুমি পরিষ্কার করিয়ে নিবে। বলেন সুবহানাল্লাহ। নামাজের তৃপ্তি আসবে কখন? রোজার তৃপ্তি আসবে কখন? ইবাদত করার তৃপ্তি আসবে কখন? মানুষকে গালি দেওয়া থেকে বিরত থাকার তৃপ্তি আসবে কখন? মানুষকে জবানের দ্বারা, হাত দ্বারা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, ব্রেন দ্বারা ক্ষতি করা থেকে তৃপ্তি আসবে কখন? বিরত থাকবেন কখন? যখন আপনার অন্তর, আপনার কলব পরিষ্কার থাকবে। পৌরসভা, উপজেলা, সরকারি বিভিন্ন ভূমি অফিস, মন্ত্রণালয়গুলোতে টেবিলের নিচ দিয়ে টাকা আদান প্রদান হবে না কখন? যখন দেনেওয়ালা আর লনেওয়ালা দুজন ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে। ঠিক কিনা? বাংলাদেশের জমিনে ছোট থেকে বড়, ফকির থেকে কোটিপতি এমন কোন মানুষ নাই যে মানুষগুলো এই সমস্ত সিস্টেমের, এই সমস্ত কারিকুলামের দ্বারা আমরা চক্রান্তের শিকার হই না। ঠিক কিনা? জন্ম নিবন্ধন করাতে সরকারি ফি লাগে ৪৫ টাকা থেকে ৫০ টাকা, ৫৫ টাকা। একটা জন্ম নিবন্ধন করাতে সরকারি ফি কত? ৪৫ টাকা থেকে ৫৫ টাকা পর্যন্ত লাগে একটা জন্ম নিবন্ধন করাতে। কিন্তু বলেন তো আপনি, আমি কত দিয়ে করাইছি? আপনার জন্ম নিবন্ধন, আমার জন্ম নিবন্ধন, আমার সন্তান, আমার নাতি নানাতুরের জন্ম নিবন্ধন করাইতে আপনি ৫০ টাকা দিচ্ছেন না এতে বেশি দিচ্ছেন? হ্যাঁ, খাজনা গাহিলা সেগুলো তো আছেই, কিন্তু এটার জন্য আলাদাভাবে ২০০ টাকা ১৫০ টাকা করে দেওয়া লাগে। ঠিক কিনা? তাহলে অতিরিক্ত টাকাটা যায় কোথায়? সরকার প্রত্যেকটা কর্মকর্তার ভাতা দেয়, প্রত্যেকটা ব্যক্তির ভাতা সরকার প্রধানের অবস্থান থেকে বেতন নির্ধারিত। ঠিক কিনা? তাহলে বাকি টাকাটা নেওয়ার কারণ কি? যেই চেয়ারে বসে ওই চেয়ারে যদি সামান্য পরিমাণ ত্রুটি হয় সেটা পর্যন্ত সরকারি ভাতা থেকে বাজেট দিয়ে তারপরে তাকে ঠিক করে দেওয়া হয়। যেই ফ্যান তাদের মাথার উপরে ঘোরে সেই বিদ্যুৎ বিল পর্যন্ত, সেই পাখা পর্যন্ত প্রত্যেকটা জিনিস সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। এরপরও অতিরিক্ত টাকা তারা নেয় কেন? কথা কি বুঝাইতে পারি? আইডি কার্ড বলেন, ভূমি মন্ত্রণালয় বলেন, কাগজপত্র দলিল ঠিক করতে গেলে কি পরিমাণ ভোগান্তি, এই কথাগুলো কেন বলতেছি? কর্ম অন্তরে ভয় না থাকার কারণে আজকে সকল সেক্টরের মানুষগুলো আমরা ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা? অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, অন্তরে যদি জাহান্নামের ভয় থাকতো, অন্তরে যদি জাহান্নামের আগুনের ভয় থাকতো, অন্তরে যদি আল্লাহর কাছে হিসাব দেওয়ার, আল্লাহর সামনে দাঁড়াইবার ভয় থাকতো, তাহলে এই পরিমাণ কর্ম কোন মানুষ দ্বারা হতো? অনেকে বলে হুজুর নামাজ পড়ি, নামাজের মধ্যে দাঁড়াইলে তৃপ্তি আসে না, নামাজে দাঁড়াইলে মন শুধু চতুর্দিকে চলে যায়। হুজুর মানুষের দান করতে যাব, অন্তর থেকে চেষ্টা করি, কিন্তু দান করার সময় মনের মধ্যে বিভিন্ন নিয়ত চলে আসে। আমি যদি দান করি এ আমাকে অনেক বাহবা দিবেন। অনেকে বলে হুজুর সৎ কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই, কিন্তু কেন যেন ভালো কাজের দিকে আগাইতে পারি না, খারাপ কাজের দিকেই ধাবিত হয়ে যায়। ঠিক কিনা? এরকম অসংখ্য যুবকরা আছে আমার কাছে বিভিন্ন সময় প্রশ্ন করে, হুজুর নামাজের মধ্যে তৃপ্তি পাই না, ভালো কাজ করতে গেলেও ভালো কাজ করতে পারি না, মন শুধু খারাপ কাজের দিকে ধাবিত হয়। আমি তাদেরকে তখন বলি, মানুষের ৩.৫ হাত বডির ব্রেক, ইঞ্জিন হচ্ছে তার কলব। ইঞ্জিন হচ্ছে কি? কলব। এই কারণে কবি বলেন, নফস শয়তান কারিমা রাহেমান, নফস শয়তান কারিমা রাহেমান, ওয়াহবতাত বাশর শাফায়াত কায়মান। মানুষ যখন নফস শয়তানকে তাদের রাহবার বানিয়ে ফেলে,
তাদের পথ প্রদর্শক বানিয়ে ফেলে। মানুষ যখন তার অন্তরের কথা অনুযায়ী, তার নিজের অন্তরের চাহিদা অনুযায়ী চলতে থাকে, তখন হাজারো আল্লাহর রহমত তার দরজা পর্যন্ত এসেও নষ্ট হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। মানুষ যখন নিজের অন্তরের চিন্তা চেতনা অনুযায়ী তার 3.5 হাত বড়ি চালাইতে থাকে, মানুষ যখন দুনিয়ামুখী হয়ে যায়, তখন হাজারো আল্লাহর রহমত আসমান থেকে এসেও কি হয়ে যায়? ফিরিয়া যায়। প্রত্যেকটা বান্দার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর রহমত প্রতিদিন আল্লাহর আরশ থেকে তার দরজা পর্যন্ত পৌঁছে, তার দরজা পর্যন্ত পৌঁছে। আল্লাহ বলে, বান্দা তুমি বান্দা তো ঘুমিয়ে থাকো, আমি আমার রহমতের দরজা খুলিয়া দিই। সময়টা কখন? যখন ফজরের আজান হয়। ফজরের আজানের আগে একটা গুরুত্বপূর্ণ সময়, সেটাকে বলে তাহাজ্জুদের সময়। যখন তাহাজ্জুদের সময় হয়, আল্লাহ বলে, বান্দা আমি তখন রহমতের দরজা আমারটা খুলে দেই। দুনিয়ার জমিনে যেই বান্দার দরজা খোলা থাকে, যেই বান্দার দরজা তখন আমার রহমতের আশায় খোলা হয়ে যায়, বান্দা তুমি শুনিয়া রাখো, ওই বান্দার ঘরের মধ্যে আমার রহমত সরাসরি আরশে আজিম থেকে ঘরে প্রবেশ করিয়া ফেলে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন ফজরের আগে, প্রত্যেক দিন ফজরের সময়, প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় আল্লাহর আসমান থেকে বান্দার প্রত্যেকটা মানুষের ঘরের দরজা আল্লাহ রহমত আইসা দাঁড়ায় থাকে, রিজিকের বরকত আসিয়া দাঁড়ায় থাকে। নামাজের মধ্যে মন বসাইয়া রহমত আল্লাহর দরজা, মানুষের দরজায় এসে দাঁড়ায় থাকে। যখন ওই বান্দার ঘরের মধ্যে আল্লাহর জিকির করা হয়, নামাজ করা হয়, স্বামী তার স্ত্রীকে জাগায়া দেয়, স্ত্রী তার স্বামীকে জাগায়া দেয়, সন্তান তার বাবাকে জাগায়া দেয়, ফ্যামিলিকে জাগায়া দেয়, বাবা তার পুরা ফ্যামিলিটাকে জাগায়া দেয়, আর আল্লাহর সেজদায় অবনত হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা তুমি শুনিয়া রাখো, আমার রহমত আমার আরশ থেকে ডাইরেক্ট তোমার ঘরের মধ্যে প্রবেশ করিয়া যায়। বলল সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, মানুষ যখন নফসের চাহিদা অনুযায়ী, কলবের চাহিদা অনুযায়ী চলতে থাকে, দুনিয়ামুখী হয়ে যায়, তখন মানুষ আস্তে আস্তে আল্লাহর রহমত গুলো ফিরিয়া যায়। আল্লাহর রহমত গুলো কি হয়? ফিরিয়া যায়। এই কারণেই কবি বলে, ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হয়, देखने में खुश नमाई हूं मगर कुछ भी नहीं। এই দুনিয়ার বন্ধুত্বতা, এই দুনিয়ার চাহিদা, এই দুনিয়ামুখী হওয়া হচ্ছে কাগজের ফুলের মতো। কিসের মতো? কথা বলে না। কাগজের ফুলের মতো, দেখলে মনে হয় খুব গাঢ়ওয়ালা, কিন্তু তার মধ্যে জাররা পরিমাণ কোনো সুধা নাই। যখন মানুষ নফসের চাহিদা অনুযায়ী দুনিয়ামুখী হতে থাকে, দুনিয়ার অর্জনের জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার অর্থের জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার ক্ষমতার জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার সর্দার হওয়ার জন্য পাগল হয়ে যায়, সমাজের নেতা হওয়ার জন্য পাগল হয়ে যায়, অথচ আল্লাহর ভয় তার ভিতরে না প্রবেশ করায়, তখন ওই বান্দার কাছ পর্যন্ত আল্লাহর রহমত এসে ফিরিয়া যায়। বলেন না নাউজুবিল্লাহ। এবারে জ্বলন্ত প্রমাণ নেন, আল্লাহর রহমত প্রত্যেকটা বান্দার দরজার সামনে আসিয়া দাঁড়ায় থাকে। কখন বলছি? কথা বলা। কখন বলছি? ফজরের সময়, তাহাজ্জুদের সময়। যখন দুনিয়াবি কোনো মানুষ দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে মোবাইল নিয়ে রাতের কয়টা পর্যন্ত? 3টা পর্যন্ত সে সময় দিল কাকে? মোবাইলকে, দুনিয়াকে, দুনিয়ার চাকচিক্যকে। কিন্তু তাহাজ্জুদের সময় সে উঠতে পারলো না, ফজরের সময় সে উঠলো না, তার ঘরের দরজা বন্ধ। বরং তার ঘরের থেকে মুনাফিকের একটি আলামত হচ্ছে ফজরের সময় ঘুমিয়ে থাকা, নাকের ডাকের আওয়াজ ঘর থেকে শুনতে পাওয়া। তখন সে ওই রকম নাক ডাক দিয়ে দিয়ে ঘুমাইতেছে, আল্লাহর রহমত দরজা পর্যন্ত আইসা দাঁড়ায় থাকে। যখন তার ঘরের ভিতর থেকে
আল্লাহ শব্দ আসে না, সেজদার বাতাস ছড়ায় না, সেজদার গন্ধ ছড়ায় না, সেজদার সুবাতাস প্রবাহিত হয় না, তখন আল্লাহ রহমান ওই বান্দাকে লানত দিতে দিতে আবার আল্লাহর আরশে পৌঁছিয়া যায়। আমরা কেন আমাদের নামাজের শান্তি পাই না? আমরা কেন আমাদের মসজিদগুলোতে আসি না? আমরা কেন আমাদের ফ্যামিলিটাকে ঠিক করতে পারি না? আমরা কখনো চিন্তাও করি না, ঠিক কিনা? আরেকটা বুঝার জন্য বিষয় মেসাল ভালো করে বুঝিয়ে নেন। আপনি যদি সম্মানী ব্যক্তিকে সম্মান না করেন, আপনাকেও মানুষ সম্মান দিবে না। আপনি যদি সম্মানী ব্যক্তিকে কি না করেন, সম্মান না করেন, আপনাকেও মানুষ সম্মান দেবে না। কথা ক্লিয়ার? কিভাবে? এলাকার সবাই জানে এই লোকটা ভদ্র, এই লোকটা সভ্য, এই লোকটা শিক্ষিত, সবসময় মানুষের উপকার করে, সবসময় মানুষের বিপদে পাশে দাঁড়ায়, কিন্তু আপনি আপনার হেডাম দিয়া ওই ব্যক্তিকে সম্মান দিলেন না। এলাকার ইয়াং জেনারেশন, যুব সমাজ, মানুষগুলো জানে ব্যক্তিটা ভালো, ভদ্রলোক, সে আপনার সামনে আসলো, আপনি তাকে চেয়ার ছেড়ে দিলেন না, আপনি তাকে ইজ্জত দেখিয়ে বসতে বললেন না, বরং আপনি আপনার পাও তুলে বসে আছেন তার সামনে, আপনি তাকে সম্মান দেয় নাই। যুবকরা দেখবে ওই ব্যক্তি তো এইরকম সম্মানী ব্যক্তিকে কি দিল না, সম্মান দিল না, তখন তাদের অন্তরে অটোমেটিক পয়দা হয়ে যাবে, আসলে ওই ব্যক্তি যদিও বয়সে বড়, ওই ব্যক্তি যদিও অর্থশালীতে বড়, ওই ব্যক্তি যদিও বহুত বড় ব্যক্তি, কিন্তু লোকটা ভদ্র, কথা বলে না, লোকটা ভদ্র নয়। একজন মুরব্বী আপনার কাছে গেছে, আপনার বাপের বয়সের, হোক আপনি চেয়ারম্যান, হোক আপনি কমিশনার, হোক আপনি একজন এমপি মন্ত্রী, আপনি যদি ওই মুরব্বীকে সম্মান দেখিয়ে চেয়ারে না বসতে বলেন, অন্যরা বলবে চা, উনি যত বড় ব্যক্তি হোক এই ব্যক্তি তো ওনার বাপের বয়সের, ঠিক কিনা? কথা বলে না। এই মুরব্বী তো ওনার কি বয়সের, বাপের বয়সের, উনি যত বড় ব্যক্তি হোক, একটা চেয়ার খালি ছিল, এই মুরব্বীকে তো একটু বসতে দেওয়া দরকার ছিল, ঠিক কিনা? এই মুরব্বী যদি মূর্খও হয়, গ্রামের হতদরিদ্র একটা ফ্যামিলির ব্যক্তিও হয়, তারপরও অন্য মানুষের অন্তরের ভিতরে আসবে এই ব্যক্তি যদিও যত গরিব হোক, ইনি তো ওনার বাপের বয়সের, দাদার বয়সের, এই ব্যক্তিটাকে ইনি সম্মান দিল না, তার মানে ওনার ভিতরে সম্মান দেওয়ার যোগ্যতা নাই। যদিও আপনার অবস্থানের কারণে আপনার সামনে কিছু বলবে না, অন্তর থেকে আস্তে আস্তে আপনার প্রতি মহাব্বত উঠিয়া, বাস্তব না বাস্তব? কি বুঝাইতে চাইতেছি এখনো শেষ হয় নাই। ঠিক আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর মাখলুকাত আপনাকে সম্মান দিবে, আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর সৃষ্টি আপনার গোলামি করবে, আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর প্রত্যেকটা জিনিস আপনার কথা অনুযায়ী উঠবে এবং বসবে, যখন আপনি আপনার রবের কথা অনুযায়ী উঠবেন এবং বসবেন। কথা কি বুঝাইতে পারছি? আপনি যখন আপনার মনিবের কথা অনুযায়ী কি করবেন, উঠবেন এবং বসবেন, তখন আপনার অধীনস্থ যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস আপনার কথায় উঠবে এবং বসবে। যখন আপনি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আপনার মাথা অবনত করে দিবেন, মাথা লাগায়া দিবেন, তখন সারা দুনিয়ার সকল মাখলুকাত আপনার পায়ের তলে মাথা নত করিয়া দিবে। এটাই হলো মূল কথা। কেন কেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জিনিসকে আমার গোলামির জন্য বানিয়েছি, আর যত জিনিস আছে, যত সৃষ্টিকুল আছে, প্রত্যেকটা জিনিস মানুষের গোলামির জন্য বানায় আনছি। বলনা সুবহানাল্লাহ। যখন ওই দুইটা জিনিস আমার গোলামিতে নিমজ্জিত হয়, দুনিয়ার সকল মাখলুকাত তখন ওই মানুষগুলোর ওই দুইটা জিনিসের গোলামিতে নিমজ্জিত হয়। বলনা সুবহানাল্লাহ। এই কারণে আগে বিভিন্ন আল্লাহর ওলিদের মাধ্যমে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটত। কথা বোঝে নাই? এই কারণে আগে আল্লাহর কিছু খাস বান্দাদের মাধ্যমে কিছু অলৌকিক ঘটনা ঘটত। বাস্তব না বাস্তব?
আগে বিভিন্ন বিভিন্ন পীর মাশায়েখ বিভিন্ন আল্লাহর খাস বান্দাদের মাধ্যমে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতো না? কথা বলে না। এইরকম অসংখ্য ডাক্তার দেখানোওয়ালা বিমারওয়ালা শেষমেশ কোনো দিশা না পাই যাইতো আল্লাহর খাস বান্দার কাছে, উনি শুধু মাথা ধরে বিসমিল্লাহ ফু দিলে ভালো হয়ে যেত। কোনো মিথ্যা কথা বলতেছি, ঠিক কিনা? কেন কেন হাজার ডাক্তার দেখাইছেন, হাজার বড় বড় বিশেষজ্ঞ দেখাইছেন, আপনার রোগ ভালো হয় নাই। এই আল্লাহর বান্দার কাছে গেছেন, মাথার উপরে হাত রেখে শুধু ফু দিছে, মাথার ব্যথা চলে গেছে, মাথা ভালো হয়ে গেছে, ঠিক কিনা? কেন? কারণ এই রোগ মানুষের শরীরে আসছে, এই রোগ হচ্ছে মানুষের গোলাম। এই রোগ দিয়ে আল্লাহ সৃষ্টি করছে মানুষের জন্য। যখন ওই আল্লাহর ওলি আল্লাহর গোলামিতে পাক্কা হয়ে গেছে, তখন সকল জিনিস তার গোলাম হয়ে গেছে, তখন যখনই বলছে যে আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমের বাইরে যাই না, তোকে যেহেতু আল্লাহ তাআলা বানাইছে আমাদের জন্য, তোকে আমি অনুমতি দিলাম, আমি তোর মালিক হয়ে তুই সরে যা, সাথে সাথে আল্লাহ তাকে সরায় দিত। আল্লাহ সুবহানাল্লাহ। বর্তমানে তো এগুলো বিশ্বাসও করে না, সত্যি কিনা? বর্তমান ইয়াং জেনারেশন পোলাপান এগুলার কি করে না, বরং আল্লাহর ওলিদের কিছু ঘটনা বললে, অলৌকিক ঘটনা বললে এগুলো ঠাট্টা মশকরা করে, ঠিক কিনা? কি করে? ঠাট্টা মশকরা করে। কেন জানেন? তারা মূলত আল্লাহর কুদরত সম্পর্কে তারা ওই ধারণা রাখে না। আল্লাহর কুদরত থেকে তারা দূরে সরে গেছে, আল্লাহর সৃষ্টির অলৌকিক ঘটনা থেকে তারা দূরে সরে গেছে। আল্লাহর শক্তি সম্পর্কে তাদের ভিতর থেকে, তাদের অন্তর থেকে আল্লাহ সেই চাহিদা, সেই চিন্তা চেতনা উঠে নিতেছে। এটাও কিয়ামতের আলামত। এটা কি? তো বলতেছিলাম, যখন কোন মানুষ আল্লাহর গোলামিতে নিমজ্জিত হবে, আল্লাহর গোলামি করবে, দুই জিনিস যখন আল্লাহর গোলামিতে আবদ্ধ হয়ে যাবে, তখন দুনিয়ার সব কিছু ওই ব্যক্তির গোলামে পরিণত হবে। কিন্তু যখন ওই যে বললাম, সম্মানী ব্যক্তিকে সম্মান না দেওয়া, বৃদ্ধ বাবাকে তার চেয়ারে বসতে না দেওয়া, আমি যত বড় যোগ্যতাশীলই হই, তখন আমি এলাকার সবার কাছে, যুব সমাজের কাছে যেমনি ভাবে ধীরে ধীরে কলঙ্কিততে পরিণত হব, ঠিক তেমনি ভাবে যখন কোনো মালিক, কোনো গোলাম তার মালিকের আনুগত্য করবে না, তখন তার যত গোলাম আছে সবাই থেকে তার চাহিদা, তার ভালোবাসা, তার প্রতি মহাব্বত উঠিয়া যাবে। কথা কি বুঝাইতে পারি? আপনি আল্লাহর গোলামি করেন নাই, যখন তরুলতা, গাছপালা, ফল ফলাদি সব কিছু দেখতেছে যে মানুষ তো তার রবের কি করে না, গোলামি করে না, তাহলে আমি কেন আর তার কথা শুনবো? আমি কেন তার কথা শুনবো? তখন ওই জিনিসগুলা এই ব্যক্তিকে টপকায়া সোজা মালিকের কাছে চলে যায়। তো এইরকম মনিবের আমার দরকার নেই, আল্লাহ আপনি আমাকে সরাসরি আপনার গোলাম বানায়। বলরা সুবহানাল্লাহ। এমন নাফরমানের গোলামি আমি করতে চাই না, এমন নাফরমানের গোলামিতে আমি আবদ্ধ হতে চাই না, যেই নাফরমান আপনার ইবাদতে নিমজ্জিত হয় না। এই কারণে পন্থা কি হইতেছে, বর্তমানে ফলাদির মধ্যে পোকামাকড়ে আচ্ছাদিত হয়ে যাইতেছে, ঠিক কিনা? বর্তমানে খাবার দাবার মধ্যে স্বাদ উঠিয়া যাইতেছে। আগে যেমনি ভাবে আপনার জিহ্বায় স্বাদ লাগতো, আগে পেয়ারা খাইতে গেলে নিজের বাড়ির বড় পেয়ারা গুলো চাইয়া চাইয়া মজা ভাবে খাইতে পারতেন, এখন আর এগুলো খাইতে পারবে না। কেন? কখনো কি চিন্তা করছেন? মূলত বিষয় হচ্ছে মানুষ তার গোলামি ছাইড়া দিছে রবের, এই কারণে মানুষের গোলামগুলো তাদের খেদমত ছাইড়া দিতেছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার জমিনে যখন দেখবেন দুনিয়ার কোন সৃষ্টিকুলের মধ্যে মানুষের প্রতি আনুগত্যের কোনো ইয়া নেই, দুনিয়ার সৃষ্টিকুল মানুষের চাহিদার বিপরীত হইয়া যাইতেছে, তখন বুঝিয়ে নিবেন আসলে মানুষগুলো তার রবের চাহিদা অনুযায়ী চলতেছে না। এই কারণে মানুষের জন্য যে সমস্ত জিনিসগুলো তৈরি করা হইতেছে, ওই জিনিসগুলো মানুষের চাহিদা অনুযায়ী হইতেছে না। একই ফল দুই বাড়িতে, একজনের বাড়িতে পোকামাকড় আচ্ছাদিত, আরেকজনের বাড়িতে সুস্বাদু পায়রা পায়রা খায়, যাইয়া দেখেন তার গোলামি রবের কাছে বেশি, আর তোর নাফরমানি রবের কাছে বেশি। যার যত বেশি নাফরমানি আল্লাহর সাথে হবে, তার সাথে দুনিয়া তত বেশি নাফরমানি করবে। যার নাফরমানি যত বেশি আল্লাহর সাথে হবে, তার সকল গাছপালা, তরু লতা সবকিছু তার সাথে তত বেশি নাফরমানি করবে।
গোলামিয়ত প্রকাশ করতে হবে। গোলামিয়ত প্রকাশ করলেই তার ইজ্জত সম্মান বাড়িয়া যাবে। ছাত্র যদি শিক্ষকের উপর উঠিয়া যায়, ওই ছাত্র যেমনি ভাবে বেয়াদবে পরিণত হয়। যখন কোন অযোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তিদের উপর উঠিয়া যায়, তখন সে বেয়াদবে পরিণত হয়। যখন কোন মানুষ আল্লাহর ইবাদত ছাড়িয়া সে তার কলবকে, সে তার অন্তরকে, সে তার নফসকে তার মালিক বানায় আনে, তখন বুঝিয়া নিবেন তার যত জিনিস আছে তার থেকে সবকিছু সরিয়া গিয়া তাকে বেয়াদবের কাতারের মধ্যে দাঁড় করায় দেয়। এই কারণেই বলে নফস শয়তান জদ করিমা রাহমান রহমত বাশদ শাফায়েত ফাহিমান। মানুষ যখন তার নফসের গোলামি করতে থাকে, মানুষ যখন তার কলবের গোলামি করতে থাকে, মানুষ যখন তার দুনিয়ামুখী আসক্তে বাড়তে থাকে, তখন আল্লাহর রহমত তার দরজার মধ্যে আসিয়াও সেটা ফিরিয়া যায় তাকে লানত দিতে দিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু জাহেল উতবা সাইবারা পরিকল্পনা করেছিল মেরে ফেলার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ঘরের মধ্যে শুইয়ে দিয়ে সূরা ইয়াসিনের একটা আয়াত করে মাটিতে ফু দিয়া শুধু আল্লাহ বলছে, ও নবী মুহাম্মদ, এরা তো আপনাকে মারার জন্য পরিকল্পনা করছে, আমি এমন এক শক্তি মাটির মধ্যে দিয়া দেব, যেই শক্তির কারণে দুনিয়ার সকল জালিমদের চক্ষু আমি অন্ধ করিয়া দিব, আপনি পার হইয়া চলিয়া যাবেন। বললেন সুবহানাল্লাহ। নবীর গোলামিয়ত সবচেয়ে বেশি প্রকাশ করেছে আল্লাহর জন্য, এই কারণে দুনিয়ার জমিনের মাটি পর্যন্ত নবীর গোলামি পরিণত হয়ে গেছে। বললেন সুবহানাল্লাহ। আল্লাহর খাস বান্দাদের দুনিয়ার জমিনে এরকম অসংখ্য লাঞ্ছিত অপমানিত করার জন্য ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, মুশরিকরা, মুনাফিকরা যুগে যুগে চেষ্টা করে, কিন্তু আল্লাহ তখন ওই সমস্ত খাস বান্দাদেরকে এমন কিছু পন্থা বাতায়া দেন সত্যের মাধ্যমে, অথবা বিভিন্ন ইলহামের মাধ্যমে, অথবা কোনো মাখলুকাতকে বলিয়া দেয়, ও মাখলুকাত, তুমি কি দেখো না এই বান্দা আমার গোলামিয়তের মধ্যে পাকা, তাহলে তোমাকে তো আমি বানায় দিচ্ছি তার গোলামিয়ত করার জন্য, তুমি তার পাশে দাঁড়ায় যাও। যেই সমস্ত মুনাফিকগুলো তাকে কলঙ্কিত করতেছে, যেই সমস্ত ইহুদি নাসারারা তাকে ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে, যেই সমস্ত মুনাফিকগুলো তাদের সমস্ত আদর্শ মানুষের সামনে প্রকাশ করতেছে, আমার এই বান্দাটাকে অপমানিত করতেছে, আমি বলিয়া দিলাম দুনিয়ার জমিনে সকল মাখলুকাতরা তাকে অপমানিত করতে থাকো। কিছুদিন আল্লাহ দেখার পরে তখন ধারাবাহিক ভাবে লতার মতো তাদের উপরে গজব এবং আযাব আসতে থাকে। কারণ দুনিয়া তখন তাদের বিমুখ হইয়া, দুনিয়ার সকল সৃষ্টিকুল তাদের বিমুখ হইয়া তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এই কারণে আমার মুসলিম কেরাম আপনারা যারা আছেন, আমি সবসময় সতর্ক করি, আল্লাহর গোলামিয়ত বাড়ায়া দেন, দুনিয়ার জিনিস আপনার গোলাম হয়ে যাবে। কথা বোঝে নাই? কার গোলামিয়ত বাড়ায়া দেন? আল্লাহর গোলামিয়ত বাড়ায়া দেন, দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। আপনার গাছপালা সব আপনার গোলাম হিসাবে বানাইছে, এই মাটি আপনার জন্য, আপনার খেদমতের জন্য বানাইছে। আপনি যা কিছু দেখেন একমাত্র জিন আর মানুষ ছাড়া আর বাকি প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য, মানুষের গোলামের জন্য বানাইছে। মানুষের তো আল্লাহ এমনও পাওয়ার দিছে যে তুমি যদি দুনিয়ার জমিনে ইশারা করো, দুনিয়ার যে সমস্ত মাখলুকাত আমি তোমার খেদমতের জন্য বানাইছি, তোমার ইশারার মাধ্যমে ওই মাখলুকাত তোমার কথা শুনতে বাধ্য, যদি তুমি আমার ইশারার মাধ্যমে তুমি আমার কথা শুনিয়া থাকো। বল না সুবহানাল্লাহ। সর্বশেষ বাক্য, আপনি যেই রকম আল্লাহর গোলামিয়ত প্রকাশ করবেন, দুনিয়ার মাখলুকাত আপনার ঠিক ওই পরিমাণ গোলামিয়ত প্রকাশ করবে। আপনি যেই পরিমাণ আল্লাহর গোলামিয়ত ছাড়িয়া দিবেন, দুনিয়ার মাখলুকাত, দুনিয়ার সৃষ্টিকুল আপনার গোলামিয়ত ওই পরিমাণ ছাড়িয়া দিবে। আপনি যেই পরিমাণ আল্লাহর জমিনের মধ্যে নাফরমানি করবেন, দুনিয়ার জমিনে ওই পরিমাণ ভূকম্পন সৃষ্টি হয়ে আপনাকে মাটির তলে টানিয়া নিবে। আপনি যেই পরিমাণ আল্লাহর ইবাদতের মধ্যে মজা সরাইয়া দিবেন, দুনিয়ার জমিনের ফলাদি গাছপালা তরুলতার মজা স্বাদ আপনার জিহ্বা থেকে ঠিক সেই পরিমাণ উঠিয়া যাবে। কথা কি বুঝাইতে পারছি? যেই পরিমাণ আল্লাহর দিকে ধাবিত হবেন, এই পরিমাণ দুনিয়ার গোলামিয়ত আপনার দিকে, দুনিয়ার মাখলুকাত আপনার দিকে ধাবিত হবে। যেই পরিমাণ আল্লাহ থেকে দূরে সরিয়া যাবেন, ঠিক ওই পরিমাণ দুনিয়ার সবকিছু আপনার থেকে দূরে সরিয়া যাবে। এই সমস্ত জিনিসগুলো একমাত্র নিয়ন্ত্রণ করে থাকে, সেটাই হচ্ছে মানুষের কলব, মানুষের অন্তর। এই কারণে আমি বলি, জিকির বাড়ান। কি বাড়ান? কথা বলেন। জিকির বাড়ান। ওযু লাগে না, রোজা লাগে না, গোসল লাগে না,
রাস্তা লাগে না, মসজিদ লাগে না, বাড়ি লাগে না, যেখানে আছে যে সময় আছে ওই সময়ে জিকির করা যায়, ঠিক কিনা? জিহ্বা তরুতাজা করেন, জিহ্বার প্রতিটা বাড়ির সাথে কলবের বাড়ির মধ্যে পরিষ্কার হতে থাকবে। জিহ্বা যত বেশি বাড়ি দিবে আল্লাহর জিকিরের মাধ্যমে, জাতের জিকিরের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে, অত আগাতে আগাতে আপনার কলব তত বেশি পরিষ্কার হবে। তখনই আপনি বুঝতে পারবেন আল্লাহর ওলিদের কেরামত কি, কে আল্লাহর ওলি, কে নাফরমান। আর নহে জিহ্বা যত বেশি জিকির থেকে দূর নিবেন অত বেশি আল্লাহ আপনাকে দিন দিন নাফরমানদের প্রতি ভালোবাসা বাড়ায়া দিবে, নাফরমানদেরকে আপনার কাছে ভালো লাগবে, নাফরমানদেরকে আপনার প্রতি বেশি মহব্বত বাড়িয়া যাবে। আপনি নিজেও বুঝবেন না, আপনি নিজেও ধারণা করতে পারবেন না, কারণ অন্তর অপরিষ্কার হওয়ার কারণে অপরিষ্কার অন্তরের কাছে সে গিয়ে আশ্রয় পায়। অন্তর পরিষ্কার হলে অন্তর পরিষ্কার ওলাদের কাছে গিয়ে আশ্রয় পায়। কথা ক্লিয়ার? বান্দা, তুমিও আল্লাহর সামনে দাঁড়াইবা, আমিও দাঁড়াবো, ওই মানুষগুলোও দাঁড়াবে যেই মানুষগুলো আল্লাহকে খুশি করিয়া, আল্লাহ সন্তুষ্টি অর্জন করিয়া কবরবাসী হইতেছে। এই কারণে জিকির বাড়ান, নামাজে মজা পাবেন, জিকির বাড়ান, ইবাদতে মজা পাবেন, জিকির বাড়ান, রোজায় মজা পাবেন, জিকির বাড়ান, পর্দায় মজা পাবেন, জিকির বাড়ান, ঘরের স্বামীর খেদমত করতে মজা পাইবেন, জিকির বাড়ান, সন্তানকে সুসন্তান হিসেবে লালন পালন করতে কৌশল জানতে পারবেন, জিকির বাড়ান, সমাজের চেয়ারম্যান মেম্বার সর্দাররা জিকির বাড়ান, দেখবেন আপনার সমাজ থেকে অটোমেটিক মদ, গাঁজা, জুয়া, ইয়াবা এই সমস্ত অন্যায় অনাচার কিছুদিন পর পরে বিচার, রাতের 1টা বাজে দরবার, 2টা বাজে দরবার, কিছুক্ষণ পর পরে ফোন আসে, পাগল পাগল হয়ে যায় একজন সরকার মেম্বাররা, ঠিক কিনা? সব কমিয়া যাবে। এখন তো চিন্তা করে বাবারে এগুলো কমে গেলে আমার পকেট বাড়ি হবে কিভাবে? যে টাকা এখানে পাইতেন ওই টাকা আল্লাহ হালাল ভাবে আপনার পকেটে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে সবাই আমিন। আল্লাহ আমাদের জীবনটাকে জিকিরওয়ালা জীবন হিসেবে গড়ে তোলার তৌফিক দান করে সবাই আমিন। আমাদের জিহ্বাটাকে আল্লাহর লফজ দ্বারা তরুতাজা করার তৌফিক দান করে সবাই আমিন। যারা 4 রাকাত কাবলার জুমা পড়েন না তারা 4 রাকাত কাবলার জুমা পড়েন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।